তুমি তোমার লক্ষ্যে অটল থাকো জবা, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। কিন্তু আপনি কি করে জানলেন যে এই কাজটা বৌদিদের? বাহ, এটা তো জলের মতো পরিষ্কার। আমার শুধু দেখতে দেরি হয়েছে। ওই কাগজওয়ালার সঙ্গে যখন কথা বলছিলাম তখন বড় বৌদি আমাকে বারবার আটকাচ্ছিল। তারপর ওই হঠাৎ করে কাগজওয়ালা চলে যাওয়া, ওটা তো বেশি সন্দেহজনক। হয়তো তুমি যখন ঘরে ছিলে না, ওরাই ঘরে ঢুকেছিল, তারপর চুরি করে নিয়ে তোমার বইগুলো বিক্রি করে দিয়েছে ওই কাগজওয়ালার কাছে। নেহাত আমার হাতে আজকে প্রমাণ নেই, তাই ওরা পার পেয়ে গেল। জবাব, ওরা বারবার চাইছে কি করে তোমার ক্ষতি করা যায়। তোমাকে কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা পদে পদে সাবধান থাকতে হবে। ওদের কোনো কথা বিশ্বাস করবে না তুমি। তোমাকে ঘরের ভেতর লড়তে হবে, ঘরের বাইরেও লড়তে হবে। আমি আমার নিজের লোকেদের সঙ্গে কি করে লড়াই করবো চোরদা বাবু? কি করে? আমি তো আমার এই সংসারটাকে কখনোই যুদ্ধক্ষেত্র বলে মনেই করিনি। আমার এই সংসার, এই পরিবারের প্রত্যেকটা মানুষ, এরা যে আমার আপনজন, আমার নিজের লোক। তাদের সাথে লড়াই করতে গিয়ে যদি আমার সংসারের কোনো ক্ষতি হয়ে যায়, বড় বাবু বড় মা ওদের তিল তিল করে গড়ে তোলে এই সুন্দর সংসারটার গায়ে যদি আঁচড় লাগে, যদি সেটা ভেঙে যায়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না চোরদা বাবু। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তার থেকে ভালো আমার পড়াশোনা করার কোনো দরকার নেই চোরদা বাবু। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই না। আমি নয় বিদ্যা বুদ্ধিতে ওদের থেকে কম থাকলাম, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার লেখাপড়া শেখার জন্য যদি আমার সংসারের কোনো ক্ষতি হয়ে যায়, তার চেয়ে ভালো আমি পরীক্ষা দেব না চোরদা বাবু, আমি পরীক্ষা দেব না। তুমি আলবাত পরীক্ষা দেবে। আমি তোমাকে বলছি, তুমি পরীক্ষা দেবে জবা। কাদের জন্য? কাদের জন্য তুমি নিজের জীবনটা নষ্ট করতে চাইছো বলো? যারা তোমার সঙ্গে অন্যায় করছে তাদের জন্য? দেখো জবা, যারা অন্যায় করে আর যারা অন্যায় সহ্য করে, দুজনেই দোষী। বৌদিরা তোমার সঙ্গে অন্যায় করছে জবা, আর তোমাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।